হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা সর্ষে পটল রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। সর্ষে পটল রান্না করার জন্য 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো গায়ে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি, আর দুই সাইড এরকম চেরা লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেওয়ার পরে পটলগুলোকে ভেজে নেব। সবগুলো পটল দিয়ে দিলাম। এবার পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পটলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পটলের গায়ে নুন হলুদটা মাখিয়ে দিলাম। এবার লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে উঠিয়ে নেব। পটলগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার আমি মশলাটা বেটে নেব। একটা মিক্সিং জারে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। 1.5 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1.5 চামচ গোটা জিরে। দিয়ে দিলাম 5-6টা রসুনের কোয়া, আর 1 টুকরো আদা কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিলাম। এটাকে মিহি করে বেটে নেব। মশলাগুলো মিহি করে বেটে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে আমি বেটে রেখেছিলাম আদা রসুন সর্ষে জিরে, ওই পেস্টটা দিয়ে দেব। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করার পরে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। সব পটলগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে পটলগুলোকে মিশিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 7 মিনিট রান্না করার পরে আমি আবারও ফিরে এলাম। এবার ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে আমি ঢাকা তুলে নিলাম। সর্ষে পটল রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।